দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বিভিন্ন নদ নদীর পানি কমছে। এতে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, বন্যার ক্ষয়ক্ষতি সহ সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে গত দুদিন বৃষ্টি না হওয়ার কারণে কি আসলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু আজ রাত ভোর থেকে আসলে প্রবল বৃষ্টির কারণে আমি যে জায়গায় আছি বর্তমান হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। আমার উত্তর পাশে ডিসি বাংলো, আমার দক্ষিণ সাইডে যদি যায় সেটা জেলা প্রশাসক কার্যালয় এবং পুলিশ সুপারের কার্যালয়, এবং আমার পূর্ব সাইডে যদি বলি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়, এর পাশে রয়েছে ম্যাজিস্ট্রেট কোর্ট। এই অবস্থা কিন্তু এখানকার সকাল থেকে আমরা দেখছি যে এই জায়গাটুকু পুরো হাঁটু জল ভর্তি কিন্তু পানি রয়েছে। এখন কিন্তু আসলে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা পানি নামতে শুরু করেছে। তবে আসলে এখানে যারা সেবা নিতে আসে তারা কিন্তু আসলে কাপড় নষ্ট করে আসলে সেবা নিয়ে গেছেন বা নিচ্ছেন, এরকম একটি অবস্থা বিরাজ করছে। বিশেষ করে আপনাকে জানাই যে পঞ্চগড়ের যে পৌরসভা এলাকাটি, সেই পৌরসভা এলাকাটি আসলে অত্যন্ত নাজুক অবস্থা। কারণ এখানে প্রত্যেকটি ওয়ার্ড, শুধু জেলা প্রশাসকের কার্যালয়ে এই অবস্থা নয়, পুরো পৌরসভা এলাকা জুড়ে আমরা দেখেছি যে এমন অবস্থা, অর্থাৎ জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। কখনো হাঁটু পানি, আবার কখনো বা বাসা বাড়িতে কোমর অবধি পানি। সেই সব বাসা বাড়িতে আসলে কিন্তু আসলে চুলো জ্বলছে না, এবং বিশুদ্ধ যে পানি সেই টিউবওয়েল ব্যবহার করতে পারছে না। এর পাশাপাশি আমরা দেখেছি যে আসলে পয় নিষ্কাশনের জন্য যে বাথরুম ব্যবহার করা, সেই বাথরুমও কিন্তু ব্যবহার করতে পারছে না। এখানে কিন্তু আসলে আপনাকে জানাই যে পঞ্চগড় জেলাটি একটি কৃষি প্রধান জেলা। এখানে রপা আমনের মৌসুম চলছে, কিন্তু এখন পর্যন্ত সেই রপা আমন কিন্তু আসলে লাগাতে পারেনি। যে যারা পূর্বে 10% লাগিয়েছে তারা কিন্তু আসলে সেই রপাগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে। নতুন করে আসলে বীজতলা থেকে শুরু করে সবকিছু নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে বীজ লাগাতে গিয়ে আসলে অর্থনৈতিকভাবে তারা কিন্তু আসলে কৃষকরা এবং কৃষানীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করবো একজন এখানকার সেবা নিতে আসা। আপনার কাছে জানতে চাই যে এখানকার বন্যা পরিস্থিতি কেমন? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়, পাশে রয়েছে জেলা জজ কোর্ট, এবং সামনে রয়েছে জেলা পুলিশ সুপারের কার্যালয়, এবং তারই পাশে রয়েছে জেলা সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠান। তারই সামনের এবং পার্শ্ববর্তী যে রাস্তার যথাযথ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার ফলে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুনছিলাম, এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।